বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাওয়াল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খামার বাড়ির কৃষি আপডেট। এখানে আমি কিছু মূলা শাক রোপণ করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এক সপ্তাহের ব্যবধানে কতটুক গজিয়েছে। 2-3 ইঞ্চি পরিমাণ গজিয়েছে। মূলা শাক হয়তো বা 10 থেকে 12 দিন পরেই খেতে পারবো। আমি আগে কখনো মূলা শাক রোপণ করি নাই, পাতলা হয়েছে না ঘন হয়েছে আমি বুঝতে পারছি না। এবং মূলা শাকের সাথেই একটা প্লট করেছিলাম, সেই প্লটটি করেছি লাল শাকের। দেখেন লাল শাকগুলো কত সুন্দর করে গজিয়েছে। লাল শাকটা হয়তো বেশি দিন লাগে না খেতে, 10-15 দিনের ভিতরেই খাওয়া যাবে। এবং লাল শাকগুলি অসাধারণ সুন্দর হয়েছে, অনেক ঘন হয়েছে। লাল শাকগুলো দেখতে অনেক সুন্দর। এবং লাল শাক কার কার খেতে ভালো লাগে কমেন্টে বলে যাবেন। এটার উপর দিয়ে বৃষ্টির অনেক দখল গিয়েছে, তারপরেও দেখেন কত সুন্দর। আমি এখানে অনেক পরিশ্রম করেছি এবং আমি আমার বাবাও একসাথে অনেক পরিশ্রম করেছি। এবং তার পাশেই পূর্ব পাশে দেখতে পাচ্ছেন এখানে ডাটা, যেটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় ডেঙ্গা বলে। এই ডাটাগুলি অনেক সুন্দর করে গজিয়েছে এবং কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে গজিয়েছে। এবং ডাটা মাঝে মাঝে খেতে অনেক ভালো লাগে। ডাটা দিয়ে তরকারি ও শাক খাওয়া যায়, ডাটা শাক খাওয়া যায়, ডাটা তরকারিও খাওয়া যায়। জমিতে উপরে কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল পাতা ভরে যায়। আমি প্রতিদিন কাঁঠাল পাতাগুলো পরিষ্কার করে দিই। এবং এখন অনেক পরিষ্কারই আছে। উপর দিকে সালি মাটি, গোবর সার দিতে হবে, কিছুদিন পর দিব, এখন নয়। এবং দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গাছ রোপণ করেছিলাম, স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান। মোটামুটি সব কয়টা চারাই গজিয়েছে। দেখেন কত ইঞ্চি বড় হয়ে গেছে, 10 থেকে 12 ইঞ্চি বড় হয়ে গেছে 4-5 দিনের ব্যবধানে। দেখেন গাছগুলো অনেক সুন্দর হচ্ছে ধীরে ধীরে। আমাকে একজন বলেছে এখানে কিছু সার ছিটিয়ে দিতে, এবং আমি কিছু সার দিয়ে দিব এখানে। এই চারাগুলো দেখেন কত সুন্দর হয়ে গজিয়েছে এবং অনেক ঝুপড়া হয় এবং অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আমি এই জমিতে রোপণ করেছি কারণ এখানে পানি সেচের জন্য অনেক সুবিধা হবে, তাই আমি এখানে রোপণ করেছি। দেখেন দূর থেকে দেখা যাচ্ছে। এবং এখানে আরও 3 থেকে 4টি প্লট করা আছে। এই প্লটটি আমি ছোট্ট আকারে করেছি। এখন শশা চাষ করব, পরবর্তীতে এখানে বেগুন চারা চাষ করব, বেগুন চারা রোপণ করব, লম্বা বেগুন, কালো বেগুন। এখন আপাতত এখানে শশা চারা লাগিয়ে দিব। মাটি প্রায় রেডি, এখন গর্ত করে